জেনজি নিয়ে অ্যাকচুয়ালি আমার রাগ না। বাট জেনজির ব্যাপার হচ্ছে রাগের কিছু নাই। কারণ প্রত্যেকটা জেনারেশনেরই কিছু পজিটিভ নেগেটিভ থাকে। আমাদের জেনারেশনেরও আছে, আমার মধ্যেও আছে। বাট যেটা হচ্ছে যে জেনজিরে যখন এই যে মানে একটা সার্টেন টাইমের পর থেকে যেমন ওভার গ্লোরিফাই করে যে না অন্য সব জেনারেশনের বাত নাই, জেনজি সব। এইটাই হলো আমার সমস্যা। যে বললো না যে কোনো কিছু মানে পর্যাপ্ত জিনিসের যখন বাইরে চলে যায় তখন এটা আমার কাছে খুব বিরক্ত লাগে যে এটার এত গ্লোরিফাই করার মতো জেনজি এমন কিছুই করে নাই যেটা একেবারে এতটা গ্লোরিফাই করতে হয়। আর জেনজি একলাও করে নাই, a lot of people were involved into it as well. তো সব ক্রেডিট কেন জেনজিরই দিতে হবে? আর জেনজির মধ্যেও ভালো অনেক কিছু আছে, ডেফিনেটলি দেয়ার আর লট অফ পজিটিভ সাইডস টু দেম, আবার অনেক খারাপ কিছু আছে। তো ওভার গ্লোরিফাই যখন আপনি করবেন তখন দে উইল বি ব্লাইন্ডেড টুয়ার্ডস দেয়ার নেগেটিভিটিস, বা দেয়ার নেগেটিভ ওই নেগেটিভ সাইডগুলো তারা হয়তো পর্যালোচনা করবেই না, ওগুলো রিয়েলাইজ করবেই না। তখন যেটা হবে তখন এটা একটা খুব টক্সিক জেনারেশনে পরিণত হবে। যেই জেনারেশনের এরকম গ্লোরিফাই করেছে ওই জেনারেশনই এরকম কিছু উপহার দিছে, বা কোনো দশক, যে কোনো দশক বা যে কোনো শতক নিয়েই এরকম করা হয়েছে, এই জিনিসটাই হয়েছে। হিস্টোরি থেকে আমরা শিখি না, দ্যাটস দ্য প্রবলেম। আর ওই যে জেনজি যেভাবে হিস্টোরিরে উড়ায় দেয় যে না আগে সব মিথ্যা, এগুলি আমরা কিছু জানি না এগুলিগুলো, আর হিস্টোরিরে যেভাবে তারা আবার রিভ্যালুয়েট করে, এই জিনিসগুলোর সমস্যা আছে, এই জিনিসগুলো প্রবলেম্যাটিক। তো আমার হচ্ছে যে জেনজির সাথে আমার কোনো প্রবলেম নাই। আমাদের সার্কেলের মধ্যেও অনেক জেনজি আছে, আমার পরিচিত অনেক জেনজি আছে, আমার এলাকাতেও বহুত জেনজি আছে যারা মানে দে হু লুক আপ টু মি, এগুলো আমি খুব আদর স্নেহ করি। কিন্তু যে যখন ওই যে ওভার গ্লোরিফাই করে যে না জেনজি সব বাকি সব মিথ্যা, তখন একটু মেজাজ খারাপ হয়।